আধার জানি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো দয়া হাতে ধরে পার করে নিও গো আধার জানি একাই আমি খুঁজি গো তোমার হাতে ধরে পার করে নিও গো দয়া হাতে ধরে পার করে নিও গো हो गिरिधारी हरहा बंशी ध्वनि शुनि गो तुम्हारी राधा रमन मदन मोहन हो हाथे धरे पार करे नियो गो दया हाथे धरे पार करे नियो गो
ভরে পার করে নিও গো দয়া হাতে ভরে পার করে নিও গো দয়াল হাতে ভরে পার করে নিও গো নাতনি ওরে ও নাতনি নাতনি আরে কি হলো কি এত রেগে যাচ্ছ কেন তুমি? রাখো না এখানে সবার দেখছি দধি বেচা কিনা প্রায় শেষের মাথায় তা আমি কি করব? তা তোমার হয়নি কি হবে তোমারটা আমারটা? আরে তোমার দধি গো দধি কি হয়েছে দিদি? বিক্রি হয়নি আমার তো হয়নি গো। হ্যাঁ? হয়নি মানেটা কি? হয়নি মানেটা কি? আরে শোনো না, আমি তো বসেছিলাম, তুমি তো বসেছিলে, হ্যাঁ। মানে ওখানে বসে দেখলাম সব খরিদ্দার চলে যাচ্ছে, যাবে আমার দিকে কেউ না একবার ফিরেও তাকাচ্ছে না। যাবেই তো আমার দধিটা আজকে একেবারে বনি পর্যন্ত হয়নি। হবে কি করে? কেন? তুমি কি আর বসে বসে দধি বিক্রি করছিলে? তোমার মন তো ছিল অন্যদিকে। তুমি এই সারাক্ষণ চোখ বন্ধ করে হাত জোড়ো করে খালি সেই গোবিন্দ আর গোবিন্দ। তা বলি তুমি জানো না গোবিন্দকে ডাকলে হওয়া কাজ হয় না? কিন্তু আমি তো গোবিন্দকে না ডাকলে থাকতে পারবো না। থাকতে পারবে না? তা তুমি জানো না, হ্যাঁ? আমি যখনই যেখানে যাই না কেন হ্যাঁ আমি আমার গোবিন্দকে ছাড়া কাউকে ডাকি না। তুমি তোমার গোবিন্দকে ছাড়া কে বলি কেন এত ডাকো গো? কেন ডাকি জানো? হ্যাঁ কেন ডাকো? সে আমাকে খুব ভালোবাসে তো, হ্যাঁ। তাই আমি তাকে কোনোদিন ভুলি না, সর্বক্ষণই ডাকি। হ্যাঁ হ্যাঁ, আর কেন ডাকি জানো? কেন ডাকো? কি যত না রাধারন্ত পড়ি প্রেমানলে স্বামী ছাড়া রাধারন্ত কৃষ্ণ কৃষ্ণ বলে। কি যত না রাধারন্ত পড়ি প্রেমানলে স্বামী ছাড়া রাধারন্ত কৃষ্ণ কৃষ্ণ বলে। স্বামী ছাড়া রাধারন্ত কৃষ্ণ কৃষ্ণ বলে।
গোবিন্দকে এতখানি ভালোবাসো? হ্যাঁ গো দিদিমা, খুব ভালোবাসে। তাই? আজ এই মথুরা বাজারে কেন এসেছি বলো তো? কেন এসেছো? একবার আমার সে শ্যামের দেখা পাবো বলে। তাই? হ্যাঁ। ওনা তুমি, হ্যাঁ, বলো। আমারও একটা কথা বলার ছিল। কি কথা গো? আমিও না একজনকে গোপনে মন দিয়ে এই মরেছে মরেছে মরেছে। এবার আবার কাকে মন দিলে তুমি? আমি একজনকে গোপনে মন দিয়েছি, তুমি শুনবে? কাকে মন দিয়েছো বলো না। তাহলে বলি শোনো, আমি কাকে মন দিয়েছি বলো। তাহলে বলি শোনো, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, কৃষ্ণ ছাড়া যাই না কিছু জীবনে, কৃষ্ণ ছাড়া যাই না কিছু জীবনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। ময়ূর নাচে পাখিরা বনে, বাঁশির সুরে ময়ূর নাচে পাখিরা বনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। শয়নে স্বপ্নে কৃষ্ণকে দেখি শুধু, শয়নে স্বপ্নে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, কৃষ্ণ ছাড়া যাই না কিছু জীবনে, কৃষ্ণ ছাড়া যাই না কিছু জীবনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। এটাই হরি বল হরি বল হরি বল। নমস্কার। আজকের এই গানে রাধারানীর গানে সন্তুষ্ট হয়ে পবিত্র দাস ইনাদের বাড়ির জামাইবাবু তিনি 500 টাকা পুরস্কৃত করছেন। বলছি দিদিমা, বলো। আজ আমরা সবাই এসেছি শ্যাম দর্শনের লাগি, তাই তো? সবাই গোবিন্দকে দর্শন করব, কিন্তু তোমার কাছে একটাই নিবেদন, কি জানো? আজ এত কষ্ট করে এসেছি, তুমি আমাদের সেই শ্যামের দর্শন করাবে, তাই তো? তাই তোমায় কি বলি জানো? ভ্রমর কইয়া শ্রীকৃষ্ণ ছেদে
ভ্রমরে কয় বলো দিদিমা, তুমি শ্রীকৃষ্ণের দর্শনের কথা বলছো তো? হ্যাঁ গো। বলি গোবিন্দের দর্শন তো এখানে হবে না। এখানে হবে না? না। তাহলে আমি কোথায় পাবো? ওই যমুনার পুলিনে তুমি তোমার বংশীধারীর দর্শন পাবে। যমুনার পুলিনে? হ্যাঁ। যমুনার পুলিনে আমি আমার বংশীধরের দেখা পাবো দিদিমা? হ্যাঁ গো, পাবে। তুমি সত্যি বলছো? সত্যি বলছি। তুমি কথা দিচ্ছ? কথা দিচ্ছি।
এখানে গোবিন্দের দর্শন পেলাম না, যমুনার তীরে গেলে আমার গোবিন্দের দর্শন হবে। দিদিমা কথা দিচ্ছে, বেশ ঠিক আছে, তাহলে আমরা যাব সেই যমুনার পুলিনে। হ্যাঁ তাহলে চলো, কিন্তু কিভাবে যাব? কিভাবে যাব? হ্যাঁ, কেন আমরা যেমনি করে এসেছিলাম তেমনি করে যাব। কিন্তু দিদিমা আমার দধি যে এখনো বিক্রি হয়নি, কি হবে? দধি? দধি তোমার পথে যেতে যেতে বিক্রয় হয়ে যাবে। সত্যি বলছো? সত্যি বলছি। বেশ, তাহলে আর দেরি করে লাভ নেই গো, চলো সবাই মিলে একসঙ্গে মিলেমিশে আমরা চলে যাই সেই যমুনার পুলিনে। আমায়রা অনেকক্ষণ থেকে চুপচাপ বসে আছেন, তাই তো? সবাই মিলে একটু বাহু তুলে এমনি করে তালি বাজাতে বাজাতে আমরা সবাই মিলে গাইব। কি গাইব? হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা हरे कृष्ण हरे राम अरे चलो मायापुर धाम हरे कृष्ण हरे राम अरे चलो मायापुर धाम हरे राम कृष्ण नाम के जा हरे राम हरे नाम कृष्ण नाम के जा हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे हरे निताई गौर हरि बोल 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 বলি ও নাতনি, কি হলো কি সামনে লক্ষ্য করে দেখো, সামনে বিশাল বড় বড় লেউ। কি লেউ কোথায় ওই যে ওই যে লক্ষ্য করে দেখো, ওই সামনে সামনে, ওই যে উঠে দেওয়ার পরে নে, উঠে দেওয়ার পরে নে, সামনে বিশাল বড় বড় লেউ। কোথায় আমি তো কিছু দেখতে পাচ্ছি না ওই তো লেউ নদীর উপরে নদীর উপরে, ওই যে উঠে দেওয়ার পরে। ওগুলো লেউ কি ওগুলা? এ বাবা দুটা চোখ নয় চারখানা চোখ লাগিয়েছে দেখো তবু ভুল দেখছে ভয় পড়ে গেছে তো যমুনা নদীর জলে ঢেউকে বলছে লেউ ওগুলো কি তাহলে? ওগুলো হচ্ছে যমুনা নদীর উপর জলের ঢেউ করে
হাঁটু জল। এখন দেখছি নদী একদম কানায় কানায় পরিপূর্ণ। কি হবে এখন কি করে পারে যাবে এবার চিন্তা করো। তাই তো ভাবছি। আমি বলি দিদিমা একটা উপায় নেই? কি উপায়? হ্যাঁ উপায় আছে। আছে? এই জাল যখন বেড়েছে ঘাট কোথাও না কোথাও আছে। সত্যি? ঘাট থাকলে তরি আছে, তরি আছে। তরি থাকলে মাঝিও আছে। কিন্তু মাঝিকে তো দেখতে পাচ্ছি না। মাঝিকে ডাক দিতে হয়। কে ডাকবে? তুমি ডাকবে। আগে তুমি ডাকবে। তুমি ডাকবে। না তুমি ডাকবে। আরে বাবা আমাকে দেখতে পাচ্ছ না, আমি পরের ঘরে নমনি, একটা পরপুরুষকে ডাকবো? বাবা আমি কি তার নিজের ঘরে রমণী নাকি? আমাদের বুড়ার পো দেখতে পাইলে ছাল টুয়া দিবে একদম। আরে বাবা তুমি হলে আমাদের দাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, তুমি ডাকলে কিন্তু কোনো ক্ষতি নাই। তুমি একবার ডাকো না, আমরা বলছি। ভালো করে ডাকো। হ্যাঁ ভালো করে ডাকো। ঠিক আছে ভালো করে ডাকি। ও মোর মাঝি ভাই, ও মোর কান্ডারি ভাই, পারিয়ে যাব বেলা বইয়া যা। বলিও লো মাঝি ভাই নৌকো নিয়ে তাড়াতাড়ি আয়। বলিও লো মাঝি ভাই নৌকো নিয়ে তাড়াতাড়ি আয়। ও মোর মাঝি ভাই, ও মোর কান্ডারি ভাই, ও মোর মাঝি ভাই, ও মোর কান্ডারি ভাই, পারিয়ে যাব বেলা বইয়া যা। বলিও লো মাঝি ভাই নৌকো নিয়ে তাড়াতাড়ি আয়। বলিও লো মাঝি ভাই নৌকো নিয়ে তাড়াতাড়ি আয়। আমরা বুঝি না দি সাঁতারও না জানি, আমরা বুঝি না দি সাঁতারও না জানি, পারে যাব বেলা বইয়া যা। বলি আলো মাঝি ভাই নৌকো নিয়ে তাড়াতাড়ি আয়। বলি আলো মাঝি ভাই নৌকো নিয়ে তাড়াতাড়ি আয়। আইসানি নমস্কার, রাধে রাধে। আজকের এই পসরা গানে সন্তুষ্ট হয়ে বিবেকানন্দ দাস এবং তার স্ত্রী সুস্মিতা দাস বড়াইমা এবং রাধারানীকে 200 করে টাকা পুরস্কৃত করছেন এবং সেই সাথে আমরা সবাই অনুরোধ করব তারা তাদের আরও সুন্দর গানের অনুষ্ঠান আমাদেরকে উপহার দেবেন এবং যারা দর্শক আছেন তাদেরকে আনন্দ দান করবেন। নমস্কার। চলো তাহলে এখন কি হবে বলো তো? ওই কথা আছে না, বুড়ির ডাকে বুড়া আইসি আর ছুরির ডাকে ছুড়া। আমি সারা দিন যত ডাকি না কেন ও বুড়া আসবে। তাহলে এখন কি হবে? তোমাকেই ডাক দিতে হবে। ওই যারে যারে ভাব তার মুখ চাইলে লাভ। তার মানে ডাকটা আমাকে দিতে হবে? তোমাকেই দিতে হবে। আমি ডাকলে আসবে তো? আসবে? হ্যাঁ হ্যাঁ ডাকলে আসবে। তাহলে একবার মাঝিকে ডাক দিই। মাঝি ভাই
দিদি পাল তুলি দে, দিদি পাল তুলি দে, দিদি পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, একবার ছেড়ে দে নৌকা মাঝি, মোরা যাব যমুনা। দেদে পাল তুলে দে, দেদে পাল তুলে দে, দেদে পাল তুলে দে, ও মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব যমুনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব যমুনা। আমিও বলা নারী সাঁতার নাহি জানি, তোমার কি হয় না বিপান একবার দয়া করি। আমিও বলা নারী সাঁতার নাহি জানি, তোমার কি হয় না বিপান একবার দয়া করি। তুমি আমাদের শাসন, তুমি আমাদের ভোজন, তুমি আমাদের শাসন, তুমি আমাদের ভোজন। তোমা বিনা এ জীবন মরিয়ার চলে না, তোমা বিনা এ জীবন মরিয়ার চলে না। দেদে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দেদে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। আরে ছেড়ে দে নৌকা মাঝি যাব যমুনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব যমুনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব যমুনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব যমুনা। মাঝি ভাই এবার আসবে মাঝি ভাই, যতই যাও না হোক কেন নাতনি ডেকেছে মানে আসতে বাধ্য। আসবে নিচে রাধে জয় রাধে, আসছে। হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। মাঝে নদী বহিরে কুলে তুমি একুলে আমি, মাঝে নদী বহিরে ও কুলে তুমি রাধে একুলে আমি। ও কুলে তোমার নকুল মাঝে এ কুলে আমি নাভিক সাজে, ও কুলে তোমার নকুল মাঝে এ কুলে আমি নাভিক সাজে।
নদী নীরবে কাঁদে, মাঝে নদী নীরবে কাঁদে, ফুল কিনারায় মরিলে ও কুলে তুমি রাধে এ কুলে আমি, মাঝে নদী বহে রে ও কুলে তুমি রাধে এ কুলে আমি। আকুলে তোমার বাঁশরি বাজে, কুলে আমি মরি গো লাজে। আকুলে তোমার বাঁশরি বাজে, কুলে আমি মরি গো লাজে। মাঝে নদী নীরবে কাঁদে, মাঝে নদী নীরবে কাঁদে, কুল কিনারা নাহি রে ও কুলে তুমি শ্যামে কুলে আমি, মাঝে নদী বহে রে ও কুলে তুমি শ্যামে কুলে আমি, মাঝে নদী বহে রে ও কুলে তুমি শ্যামে কুলে আমি, মাঝে নদী বহে রে ও কুলে তুমি শ্যামে কুলে আমি, ও কুলে তুমি শ্যামে কুলে আমি, ও কুলে তুমি শ্যামে কুলে আমি। বলি ও মাঝি ভাই, আরে কি হলো? কি হলো মানে? তাড়াতাড়ি করে চলে এসো গো, তাড়াতাড়ি করে। আরে আমি তো যেতে পারছি না। কেন? কেন জানো? কেন? ওই তোমাদের দিকে লক্ষ্য করতে গিয়ে হ্যাঁ। আমার তরণীখানা একদম চড়াতে ঠেকে গেছি। ভালো হয়েছে। খুব ভালো। লক্ষ্য তো মোটেও ভালো ছিল না। আরে তখন লক্ষ্য তো ছিল তোমার দিকে। আমার দিকে? হ্যাঁ সত্যি? হ্যাঁ, কত সুন্দর সেজে গুজে এসেছো না। হ্যাঁ। বাহ, বাহ, তাহলে আমি কি করব? এখন কি করবে? হ্যাঁ, কি করব? এখন একটা উপায় বের করে দেব। কি উপায়? তোমার হাতে যে ওই লম্বা লাঠিটা রয়েছে না, ও আছে। তার এক পাশে আমি ধরবো, তুমি ধরবে, আর এক পাশে তোমরা ধরবে। আমরা ধরব। হ্যাঁ, ধরে টান দিলি? ধরে টান দিলে ঠিক চলে যাব। ঠিক আছে, এই নাও ধরো। এই ধরো। আর তোমাকে দেখে কি বলবো জানো? বসন্ত বহিছে, ও দিদিল মিলনের সাথে জেগেছে, বসন্ত বহিছে, ও দিদিল মিলনের সাথে জেগেছে। আমার বাঁশি রাধা রাধা বাজে, বাজে নুপুর বাজে, মিলনের সাথে জেগেছে। দক্ষিণা বাতাস বহিছে, আমারও প্রাণে তুলিছে, মিলনের সাথে জেগেছে।
শান্ত বহিছে কোটি দিল মিলনের সাথে জেগেছে শান্ত বহিছে কোটি দিল মিলনের সাথে জেগেছে শান্ত বহিছে কোটি দিল মিলনের সাথে জেগেছে মিলনের সাথে জেগেছে মিলনের সাথে জেগেছে মিলনের সাথে জেগেছে বলে আহা মরি মরি বলিও গো সুন্দরী কি রূপ হেরিল ঘাটে সখী রে কি রূপ হেরিল ঘাটে সুন্দরী আহা মরি মরি বলিও গো সুন্দরী কি রূপ হেরিল ঘাটে সখী রে কি রূপ হেরিল ঘাটে যমুনার যমুনার ঘাটে কেলো কেলো এলে তুমি বসরা বসরা পক্ষে করি কেগো কেগো এলে তুমি কেগো না গরি কেগো না গরি চলছ তুমি ধীরে ধীরে কেগো না গরি চলছ তুমি ধীরে ধীরে কেগো না গরি কেগো কেগো এলে তুমি ওই যমুনা ঘাটে কেগো কেগো এলে তুমি ধরেছি আজকে আমি হাতে নাতে ধরেছি কি ভেবেছে তা কিনা কি ভেবেছে আমাকে কিনা মাঝ নদীতে পাঠিয়ে দি আহা মরি মরি বলিয়া গো সুন্দরী নীলজ্জ পুরুষ পার পুরুষের পরের ঘরে আমি হাত ধরে লটর পটর আমি লটর পটর বার করাচ্ছি ধরেছি যখন ধরেছি যখন শাস্তি আমি দেব ये तो ना তুমি তাহলে মাঝি কাই হ্যাঁ হ্যাঁ মাঝি কাই ও তো তোমার পেছনে পেছনে আমার পেছনে আরে বাবা পেছনে তোমার উল্টো দিকে ও উল্টো হ্যাঁ ঘুরে বল ये तो
শুধু বাঁকা না, আর কি জানো? তাহলে বলি শোনো। হ্যাঁ বলো বলো। ও তার মাথায় চূড়া, তাই নাকি? ও তার মাথায় চূড়ো হাতি মাসি, কি সুন্দর সেজেছে। নাবিক নাই, নাবিক নাই যেন রাজকুমারী শিশু, নাবিক নাই যেন রাজকুমারী শিশু। ও তার মাথায় চূড়ো, ও তার মাথায় চূড়ো হাতি মাসি, কি সুন্দর সেজেছে। নাবিক নাই যেন রাজকুমারী শিশু, নাবিক নাই যেন রাজকুমারী শিশু। আদৌ কি করেছি শুনবি? বলো। পিতামাশান গলায় বলা, কি সুন্দর তুলতেছি। উনো উনো উনো। আরে আরে নাবিক নাই আরে আরে। নাবিক নাই যেন রাজকুমারী। আরে নাবিককে দেখে আমার ইচ্ছে জেগেছে, এই আমার ইচ্ছে হয় ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়। আমার ইচ্ছে হয়। আরে তোমার প্রেমটা কি গো, আর তোমার মনের ইচ্ছাটা কি কি গো মা? বলো আমার ইচ্ছেটা কি? হ্যাঁ তাহলে বলি শোনো। বলো বলো। আমার ইচ্ছে করেছে ভালোবাসতে, তাই নাকি? আমি ভালোই বাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। আমার ইচ্ছে করেছে ভালোবাসতে, ভালোই বাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। জানি না কি হয়েছে, হ্যাঁ। নাবিককে দেখে আমার ইচ্ছে জেগেছে। তখনকে আমি আর কি বলবো, হ্যাঁ। নাবিককে আমার ভালো লাগছে। জানি না কি হয়েছে, নাবিককে দেখে আমার ইচ্ছে জেগেছে। তখনকে আমি আর কি বলবো, আমার ভালো লাগছে। ইচ্ছে করেছে ভালোবাসতে, ভালোই বাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। আমি বলবই বলবো, আমি বলবই বলবো। আরে কি হলো? আরে এভাবে হুম হু করছো কেন? বাবা, কি হয়েছে? না, আমি আর পারি না। ও বাবা, কেন? না রে না, ও নাতনি, প্যারালাইসিস হয়ে গেছে। দেখি দেখি। হাই রে, বা বাবা, 80 বছর বয়সে যদি এইভাবে করে হবে না? এ বুড়ির এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে। এই দেখছো না? ভালো করে দেব, ভালো করে দেব। এ তোমার আগে থেকে কিছু রোগ টোগ ছিল নাকি? ওর আগে থেকে ছিল। হিস্ট্রি ছিল নাকি? হ্যাঁ, দেখি 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 ভালো করতে পারি কিনা। ভালো হয়ে গেছে, হ্যাঁ গো, একদম সুস্থ। ইয়ে মাঝিটা থাইলো মনে না আজকে রক্ষিয়া দেন। হ্যাঁ ও মাঝি ভাই, একটা
কথা বলবো? হ্যাঁ বলো। আমার না টাকা পয়সা গাড়ি বাড়ি ধন রত্ন জমি জমা কোনো লাগবে না। হ্যাঁ। আমি শুধু তোমার পাশে টুকু দাঁড়িব। ধ্যাৎ, বাবা এ কি? ও মা, আরে তোমার সঙ্গে আমাকে মানাবে না। কি গো মা, এই বুড়ির সঙ্গে আমাকে মানাবে? ই মা, আমাকে কি না বুড়ি বলে? হ্যাঁ। আমি কি বুড়ি? আরে তোমার মাথার চুল পেকে গেছে। ওটা সুপার ভাজন না খেলব। তাই নাকি? হ, আরে চোখে চশমাও নিয়েছো, ওটা খুলে ফেলি দেবো। হাতে লাঠি নিয়েছো। ছাইয়া দেবো। আরে তাহলে চলবে কি করে? এই তো আমি চলছি দেখো। হ্যাঁ চলো।